আপনার অজু থাকুক বা না থাকুক কোনো সমস্যা নেই। ঘুম থেকে উঠে মাত্র 3 বার যদি এই দোয়াটি পাঠ করতে পারেন, আপনি অঢেল সম্পদের মালিক হবেন। বৃষ্টির মতো আল্লাহ রিজিক আপনাকে দিবে। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, আল্লাহ সমস্ত বরকতের দরজাগুলো খুলে দিবে। চতুর্দিক থেকে আল্লাহ আপনার জন্য রিজিক পাঠাবে। এবং আপনি যেই ঘরের মধ্যে থাকেন, ওই ঘরে যারা পুরুষ আছে ইনকাম করে, তাদের স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে, প্রচুর ইনকামে বরকত দিবে। এই দোয়াটি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন। অবশ্যই আপনারা যখনই ঘুম থেকে উঠবেন তখনই মাত্র 5 বার পড়ে দেখুন এই দোয়াটি। আল্লাহ আপনার রিজিক আসা সহজ করে দিবে। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে আল্লাহ খুলে দিবে এবং আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন, রিজিকের মধ্যে বরকত নাই, অনেক বেশি বিপদের মধ্যে আছেন, আপনি যখন ঘুমাবেন, ঘুম থেকে যখন জাগ্রত হবেন, রাতের বেলা উঠবেন, আপনি ঘুম থেকে উঠে মাত্র 3 বার এই দোয়াটি পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অঢেল সম্পদের মালিক বানাবে। আপনার রিজিকের মধ্যে যত বাধা আছে, আল্লাহ রাব্বুল আলামিন সকল বাধাগুলোকে দূর করে দিবে। বৃষ্টির মতো রিজিক আল্লাহ আপনাকে দিবে। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য খুলে দিবে। আপনি ধনী হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার মালিক। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের একচ্ছত্র মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আর বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া تعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। সারা পৃথিবীর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। যত টাকা পয়সা ধন সম্পদ হীরা মণিমুক্তা স্বর্ণ যত কিছু পৃথিবীর মধ্যে আছে, সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ আপনাকে রিজিক দান করবে। আল্লাহ রিজিক না দিলে সম্ভব না আপনি রিজিক পাওয়া বা ধনী হওয়া। আল্লাহ যাকে ইচ্ছা তাকে রিজিক দেয়, যাকে ইচ্ছা তাকে রিজিক কমিয়ে দেয়, রিজিক থেকে বঞ্চিত করে দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেয়, সম্মানিত করে, আবার যাকে ইচ্ছা তাকে ক্ষমতা থেকে নামিয়ে দেয়। ক্ষমতার চেয়ারের মধ্যে বসেও আল্লাহ অসম্মানী করে বেইজ্জতি করে নামিয়ে দেয়। তাহলে সব কিছুর মালিককে আল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন আল্লাহর কাছে ধন সম্পদ চাওয়ার জন্যে, আল্লাহর কাছে দুনিয়ার সৌন্দর্য চাওয়ার জন্যে। স্বয়ং নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন যাতে দুনিয়াটা আল্লাহ সুন্দর করে দেয়। অনেক মানুষ আছে বলে আমলের মাধ্যমে দোয়ার মাধ্যমে কি দুনিয়াদারি পাওয়া সম্ভব নাকি? এটা সম্ভব না, নাউজুবিল্লাহ। আল্লাহর নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমল করে দোয়া করলে আল্লাহ ভাগ্যকে পরিবর্তন করে দেয়। নবীজি বলেছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। আপনি যখন আমল করে আল্লাহর কাছে দোয়া করবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে, আপনার কপাল খুলে দিবে। আপনি যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন। যেই দোয়া করুন
করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশা পূরণ হবে। আল্লাহ বলেছেন, নবী হে, আপনি এভাবে আমার কাছে দুনিয়ার সৌন্দর্য চান, আখেরাত চান, জাহান্নাম থেকে মুক্তি চান। এই দোয়াটি নবীজি মুনাজাতের মধ্যে যখনই মুনাজাত করতেন তখনই পড়তেন। এই দোয়াটি একটিবার আমার সঙ্গে পড়ুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা, ও আমাদের প্রতিপালক, মানে আল্লাহর কাছে চাওয়ার জন্য আল্লাহ বলেছেন রব্বানা, ও আমাদের প্রতিপালক, আতিনা ফিদ দুনিয়া হাসানা, আমাদের দুনিয়াকে তুমি সুন্দর করে দাও, ওয়াফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতকেও সুন্দর করে দাও, ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নাম থেকে তুমি আমাদেরকে বাঁচাও। সাহাবাই কেরামরা বলেছেন, আল্লাহর নবীজি এমন কোন মুনাজাত নাই যে এই দোয়াটি পড়ে নাই। যখনই আল্লাহর কাছে মুনাজাত করতেন তখনই এই দোয়াটি পাঠ করতেন। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আল্লাহর পথে চলে আসুন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। তাহলে আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম প্রথমে, আপনারা ওযু থাকুক বা না থাকুক কোনো সমস্যা নাই, ওযু না থাকলেও আপনি আমলটি করতে পারবেন। আপনি যখনই ঘুম থেকে জাগ্রত হবেন, যখনই আপনি ঘুম থেকে উঠবেন, তখনই আপনি মাত্র 3 বার এই দোয়াটি পাঠ করবেন। তবে রাতের বেলা যখন আপনি ঘুমাবেন, এশারের নামাজটা পড়ে যদি ঘুমাতে পারেন আপনার জন্য ভালো হবে, কল্যাণ হবে। কারণ নবীজি বলেছেন, যে ব্যক্তি এশারের নামাজটা পড়লো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে অর্ধরাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়লে, জিকির করলে, কোরআন তেলাওয়াত করলে যেমন সওয়াব হতো, আল্লাহ তেমন সওয়াব আমল নামার মধ্যে লিখে দেয়। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেককার বানিয়ে দেয়। এবং যে ব্যক্তি ফজরের নামাজটাও আবার সঠিক সময় আদায় করবেন, আল্লাহ তাকে আরো অর্ধরাত পর্যন্ত ইবাদত করার সওয়াব দেয়। অর্থাৎ এশার এবং ফজরের নামাজ যদি আপনারা সঠিক সময়ে পড়তে পারেন নামাজগুলো, তাহলে আল্লাহ আপনাদের আমল নামার মধ্যে সারা রাত ইবাদত করার, জিকির করার, কোরআন পড়ার, তাসবিহ পড়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমল নামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং এই আমলটি করবেন যখনই এশার নামাজ তো অবশ্যই পড়বেন ইনশাআল্লাহ। এশার নামাজটা পড়ে যখন আপনি ঘুমাবেন, ঘুম থেকে যখন আপনি জাগ্রত হবেন, ঘুম থেকে যখন আপনি ভোর রাতে অথবা সকালবেলা উঠবেন, তখনই ঘুম থেকে উঠে আপনি দোয়াটি পাঠ করবেন। ঘুম থেকে ওঠার পর সর্বপ্রথম যদি পারেন ঘুম থেকে ওঠার দোয়াটি পাঠ করবেন, তারপরে এই দোয়াটি পাঠ করবেন। ঘুম থেকে উঠে আপনি সঙ্গে সঙ্গে বলবেন, আমার সঙ্গে পড়ুন দোয়াটি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এভাবে আপনি ঘুম থেকে উঠে দোয়াটি পাঠ করবেন। প্রথমে এই দোয়াটি, অথবা দোয়াটি যদি আপনি পাঠ করতে না জানেন, কঠিন মনে হয়, তাহলে ঘুম থেকে উঠে আপনি পড়বেন। আমার সঙ্গে পড়ুন, আলহামদুলিল্লাহ। আবারও পড়ুন, আলহামদুলিল্লাহ। এভাবে আপনি ঘুম থেকে উঠে একবার আলহামদুলিল্লাহ পাঠ করবেন, তাহলেই চলবে ইনশাআল্লাহ। মানে ঘুম থেকে উঠে ঘুমের দোয়াটা পাঠ করার পরে এই দোয়াটা পাঠ করবেন। আমি আপনাদেরকে একদম সহজে দোয়াটা বলে দিচ্ছি, আমি যেভাবে বলবো সেভাবে এই দোয়াটা পাঠ করবেন। আপনি যখনই ঘুম থেকে উঠছেন উইঠা বলবেন আলহামদুলিল্লাহ। তারপরে আপনি
3 বার এই দোয়াটি পাঠ করবেন। আমার সঙ্গে দোয়াটি পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ুন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আবারও পড়ুন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আবারও পড়ুন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আপনি এভাবে 3 বার পাঠ করবেন। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করার পরে আপনি 2 নাম্বার যেই দোয়াটি পড়বেন এটাই শেষ। আর এই দোয়াটাই হচ্ছে, আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা রযুকনি, আল্লাহুম্মা রযুকনি, আল্লাহুম্মা রযুকনি, আল্লাহুম্মা রযুকনি। আশা করি বুঝতে পেরেছেন। এভাবেই আপনি দোয়াগুলো পাঠ করবেন। মনে রাখবেন, মনে প্রাণে আল্লাহর ভালোবাসা রেখে বিশ্বাসের সহিত আপনি আমলটি করবেন। যদি বিশ্বাস না করেন, আপনার আমল কবুল করবে না আল্লাহ। এবং আপনি বিশ্বাস যদি না করেন, আপনার আল্লাহর কাছে মর্যাদা আর থাকবে না। আল্লাহ বিশ্বাসীদেরকে ভালোবাসে। দেখেন না, এই যে আমরা ইমানে মুফাসসালের মধ্যে পড়েছি কি, আমার সঙ্গে পড়ুন, আমানতু বিল। চলুন আমি আপনাদেরকে একটি কথা বলছি, সেটা শুনুন আগে। আপনাদেরকে যে দোয়াটির কথা বলছি, ওই দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে বাংলাতে লিখে দেব। আপনারা বাংলাতে দেখা দেখা পড়লেও চলবে। 3 বার পড়বেন দেখা দেখা, ইনশাল্লাহ। একটু পরে লিখে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমানটা কেমন আনতে হবে শুনুন এভাবে, আমানতু বিল্লাহি। আমার সঙ্গে পড়ুন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আশা করি সুন্দর করে আপনারা পাঠ করতে পেরেছেন। এটাই আমরা বলেছি ইমানে মুফাসসালের মধ্যে, আমানতু বিল্লাহ, আল্লাহ আপনার উপরে ঈমান আনলাম, ওয়া মালাইকা, আল্লাহ ফেরেশতাদের উপরে ঈমান আনলাম, বিশ্বাস করলাম তারা সত্য, ওয়া কুতুবিহি, কিতাবের উপরে ঈমান আনলাম, ওয়া রুসুলিহি, রাসূলদের উপরে ঈমান আনলাম, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনলাম, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, এবং আখিরাতের প্রতি ঈমান আনলাম। আখিরাতে যে আমাদেরকে আবার পুনরায় জীবিত করা হবে, ওটার উপরও ঈমান আনলাম। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আল্লাহর উপরে ঈমান আনতে হবে, অর্থাৎ আল্লাহকে বিশ্বাস করতে হবে মনে মনে। আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি বিশ্বাস করতে হবে। বিশ্বাস রেখেই তো আপনি আমলগুলো করবেন ইনশাআল্লাহ। বিশ্বাস রেখে আমল করলে আমল কবুল ও মঞ্জুর হয়ে যায়। আবারও আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন। দোয়াগুলো স্ক্রিনের মধ্যে এখন লিখে দিচ্ছি বাংলাতে। এই 2টা দোয়াই লিখে দেব। আমার সঙ্গে প্রথম দোয়াটি পড়ুন। ঘুম থেকে ওঠার পর আলহামদুলিল্লাহ বলার পর, মানে ঘুমের দোয়াটা বলার পর ওযু থাকুক কিংবা না থাকুক কোনো সমস্যা নাই, 3বার দোয়াটি পাঠ করবেন। আমার সঙ্গে পড়ুন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন,
ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। 2 নম্বরে আপনি এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা রযুকনি, আল্লাহুম্মা রযুকনি, আল্লাহুম্মা রযুকনি। এভাবে আপনারা পাঠ করবেন 2টি দোয়া, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ধনী বানাবে, অভাব অনটনগুলোকে দূর করে দিবে। এখন বলতে পারেন হুজুর কখন পাঠ করব? একবার পাঠ করলেই যথেষ্ট। যদি মন চায় যখনই ঘুম থেকে উঠবেন তখন আপনি আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যতবার মন চায় ততবার করতে পারেন, অথবা হুজুর একবার 2বার করব আমলটি, আপনি আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, একবার বা 2বার করতে পারেন, বা যখনই অভাব অনটনের মধ্যে পড়ে যাবেন, বিপদের মধ্যে পড়ে যাবেন, তখনই আপনি এই দোয়াটি ঘুম থেকে উঠা পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদগুলো দূর করুক, এবং লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ আপনাদেরকে বানিয়ে দেখ, যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারেন। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার পূর্বে বলবো, আপনারা কমপক্ষে একবার হলেও কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।